অবশ্যই নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটির সহজ ও পরীক্ষার উপযোগী সারসংক্ষেপ সামারি ইন বেঙ্গলি দেওয়া হল। এটি ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পুরোপুরি সাজানো, সংক্ষিপ্ত ও পূর্ণ নম্বর পাওয়ার মতো। গল্পের নাম হলুদ পোড়া, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের সারসংক্ষেপ: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া একটি গভীর সামাজিক বাস্তবধর্মী গল্প, যেখানে লেখক অশিক্ষা, কুসংস্কার, দারিদ্র্য ও অজ্ঞতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেছেন। গল্পের শুরু: কার্তিক মাসের মাঝামাঝি এক গ্রামে পরপর দুটি খুন ঘটে। একজন বলাই চক্রবর্তী, মধ্যবয়সী পুরুষ; অন্যজন শুভ্রা, 16-17 বছরের এক গ্রামীণ মেয়ে। বলাইকে পাওয়া যায় ঘোষেদের মজা পুকুরের ধারে, মাথা ফেটে মৃত অবস্থায়। শুভ্রাকে পাওয়া যায় তার নিজের বাড়ির পেছনের ঘাটে, গলা টিপে মারা। গ্রামের মানুষ অবাক। দুজনের মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও কি একে অপরের খুনের সঙ্গে কোনো যোগ আছে? নবীন ও দামিনী। বলাই চক্রবর্তীর মৃত্যুর পর তার ভাইপো নবীন শহরের চাকরি ছেড়ে গ্রামে আসে। তার স্ত্রী দামিনীও সঙ্গে আসে। একদিন সঙ্গেবেলা হঠাৎ দামিনীর শরীর খারাপ হয়। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে, যেন অশরীরী কোনো শক্তি তাকে আক্রমণ করেছে। গায়ের কুসংস্কার ও হলুদ পোড়া। ডাক্তার ধীরেন, শুভ্রার দাদা, বলেন এটি অসুখ, কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করে দামিনী ভূতে ভর করেছে। তারা ডেকে আনে কুঞ্জু মাঝি নামে এক গুণী লোককে, যিনি হলুদ পোড়ানোর মাধ্যমে ভূত তাড়ানোর কাজ করেন। দামিনীকে বাঁধা হয়, আগুনে কাঁচা হলুদ পোড়ানো হয়, আর কুঞ্জ মন্ত্র পড়ে। দামিনীর মুখ দিয়ে তখন অদ্ভুত কথা বেরোয়। সে বলে, আমি শুভ্রা, আমায় বলাই খুঁড়ো খুন করেছে। সবাই অবাক, মানে মৃত্যু শুভ্রার আত্মা নাকি দামিনীর শরীরে এসে কথা বলছে। বিজ্ঞান বনাম কুসংস্কার। পাশে আসে কৈলাস ডাক্তার। সে বলে এসব ভর নয়, মানসিক অসুখ। কিন্তু গায়ের মানুষ তার কথা শুনে না, বরং ভূতর গল্পে বিশ্বাস করে। ধীরেনের মানসিক অবনতি। ধীরে ধীরে ধীরেন, শুভ্রার দাদা, মানসিকভাবে ভেঙে পড়ে। তার মনে হতে থাকে শুভ্রার আত্মা যেন তাকে ডাকছে, ঘরে আসছে। গ্রামে গুজব ছড়ায় শুভ্রার পেতনি ধীরেনের বাড়ির আশেপাশে দেখা যায়। এক রাতে ধীরেন ডোবার ঘাটে গিয়ে ফিরে আসে রক্তমাখা অবস্থায়। আচরণ একেবারে উন্মাদের মতো। তাকে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে কুঞ্জ আবার মন্ত্র পড়া শুরু করে। গল্পের শেষ ও সত্যপ্রকাশ। কুঞ্জ যখন আগুনে কাঁচা হলুদ পোড়ায়, ধীরেনের মুখ দিয়ে বেরিয়ে আসে, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। অর্থাৎ বলাই চক্রবর্তী শুভ্রাকে হত্যা করেছিল, আর তার অপরাধ বোধে ও মানসিক অস্থিরতায় ধীরেন নিজেই ভূতের ভরের মতো আচরণ করতে থাকে। গল্পের শেষে সত্য প্রকাশ পায়, কিন্তু গ্রামবাসীরা এখনও বিশ্বাস করে এটা ভূতের কাণ্ড। মূল ভাব: গল্পটি দেখায় কুসংস্কার ও অন্ধবিশ্বাস কিভাবে গ্রামের মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। লেখক দেখিয়েছেন অশিক্ষা ও ভয় মানুষের বুদ্ধিকে কেমন অন্ধ করে দেয়। হলুদ পোড়ানো হল প্রতীক, সমাজের অজ্ঞতা ও কুসংস্কারের প্রতিরূপ। শিক্ষা: অন্ধবিশ্বাস নয়, জ্ঞানী মানুষকে মুক্তি দেয়। কুসংস্কার সমাজকে ধ্বংস করে, বিজ্ঞান ও যুক্তিচিন্তা মানুষকে রক্ষা করে। সংক্ষিপ্ত বিশ্লেষণ: গল্পের ধরন সমাজ বাস্তব ও মনস্তাত্ত্বিক গল্প। প্রধান চরিত্র ধীরেন, শুভ্রা, বলাই, নবীন, দামিনী, কুঞ্জ। মূল প্রতীক হলুদ পোড়া, সমান কুসংস্কারের প্রতীক। মূল ভাব: অন্ধবিশ্বাসের ভয়াবহতা। বার্তা: বিজ্ঞান, যুক্তি ও শিক্ষার প্রয়োজনীয়তা। চাও কি আমি এখন এর উপর ভিত্তি করে গল্পের এমসিকিউ প্রশ্নোত্তর প্লাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজিয়ে দিই পরীক্ষার প্রস্তুতির জন্য? অবশ্যই নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের একটি পূর্ণাঙ্গ ও পরীক্ষার উপযোগী সারসংক্ষেপ সামারি ইন বেঙ্গলি দেওয়া হল। এটি ক্লাস 12 WBHSC পরীক্ষার জন্য যথাযথভাবে সাজানো হয়েছে। গল্পের নাম হলুদ পোড়া। গল্পের সারসংক্ষেপ: গল্পটি একটি গ্রামীণ সমাজে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও মানসিক বিকারের বাস্তবচিত্র তুলে ধরে। গল্পের শুরুতে দেখা যায় এক ছোট গ্রামে 1 মাসের মধ্যে 2টি খুন ঘটে। একজন পুরুষ, বলাই চক্রবর্তী, আর একজন তরুণী মেয়ে, শুভ্রা। বলাই ছিলেন এক দুষ্ট কুখ্যাত লোক, তাই তার মৃত্যুতে কেউ অবাক হয়নি। কিন্তু শুভ্রা একজন সাধারণ লাজুক গৃহবধূ, তার মৃত্যুতে সমগ্র গ্রাম হতভম্ব হয়ে পড়ে। কেউ জানে না 2 খুনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এই সময় বলাইয়ের ভাইপো নবীন শহর থেকে গ্রামে ফিরে আসে এবং চাচার খুনের সন্ধানে পুরস্কার ঘোষণা করে। কিন্তু একদিন তার স্ত্রী দামিনী হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে, কাঁদে, হাসে, চিৎকার করে, অর্থহীন কথা বলে। গ্রামের আধুনিক চিন্তাশীল মানুষ ধীরেন চাটুর্যে, যে শুভ্রার দাদা এবং একজন স্কুল মাস্টার, প্রথমে বলে ডাক্তার ডাকতে,
কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠ পঙ্কজ ঘোষাল ও বাকিরা বলে এটা অসুখ নয়, ভর হয়েছে, তাই গুণী কুঞ্জ মাঝিকে ডাকা হয়। কুঞ্জ আসে, আগুনের মালসায় শিকড় পাতা পুড়িয়ে মন্ত্র পড়তে থাকে এবং দামিনীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে হলুদ পোড়ানো শুরু করে। কুঞ্জ যখন পুরন্ত হলুদ দামিনীর নাকের কাছে ধরে, তখন দামিনী এক ভয়ঙ্কর স্বরে বলে ওঠে, আমি শুভ্রা গো, আমায় মেরো না, চাটুজ্জে বাড়ির শুভ্রা। সবাই স্তম্ভিত। কুঞ্জ জিজ্ঞেস করে, কে তোমাকে মেরেছে? দামিনী বলে, বলাইখুড়ো আমায় মেরেছে। এই কথা শুনে গ্রামের মানুষ ভাবে শুভ্রার আত্মা দামিনীর শরীরে প্রবেশ করেছে। কিন্তু ধীরেন, যিনি যুক্তিবাদী, এসব বিশ্বাস করতে পারেন না। এরপর কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে গুজব ছড়াতে থাকে, বলাই নাকি মোড়েও পান্তি পাচ্ছে না, সে আবার ফিরে এসেছে। গ্রামে অশান্তি বাড়ে। শুভ্রার ভাই ধীরেন সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমাজ তাকে সন্দেহের চোখে দেখে। স্কুল থেকেও তাকে ছুটি নিতে বাধ্য করা হয়। এক সন্ধে ধীরেন ডোবার ঘাটের দিকে যায়, যেখানে শুভ্রা খুন হয়েছিল। তার স্ত্রী শান্তি দেখে ধীরেনের শরীরে কাদা আর রক্ত লেগে আছে। চোখ লাল, মুখে অদ্ভুত আওয়াজ, বাঁশটা সরিয়ে দাও, আমি ডিন্নুতে পারছি না। শান্তি ভয়ে বুঝে ফেলে এটি ধীরেন নয়, বলাই চক্রবর্তীর আত্মা তার শরীরে ভর করেছে। গ্রামের লোকেরা আসে, ধীরেনকে ধরে বেঁধে ফেলে। গুণীগুঞ্জ আবার আগুনের মালসা সাজিয়ে হলুদ পোড়ানো শুরু করে। হলুদের ধোঁয়া যখন ধীরেনের মুখে দেওয়া হয়, তখন ধীরেন চিৎকার করে বলে ওঠে, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। এই স্বীকৃতির মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। মূল ভাব, গল্পটি সমাজ বাস্তবতার এক অনন্য উদাহরণ। লেখক দেখিয়েছেন অশিক্ষা ও কুসংস্কার ভরা সমাজে মানুষের যুক্তি, বিবেক ও বিজ্ঞানের জায়গায় ভয় ও অন্ধবিশ্বাস স্থান নিয়েছে। মানুষ নিজের অজ্ঞতার কারণে একে অপরকে দোষী করে তোলে। সত্য ও মিথ্যার পার্থক্য মুছে যায়। প্রতীকী অর্থ, হলুদ পোড়া কুসংস্কার ও অজ্ঞতার প্রতীক। বলাই চক্রবর্তী পাপ ও সহিংসতার প্রতীক। ধীরেন শিক্ষিত সমাজের প্রতিনিধি, কিন্তু তিনিও শেষ পর্যন্ত অন্ধবিশ্বাসের শিকার হন। দামিনী ও শান্তি গ্রামীণ নারী জীবনের ভয় ও দুঃখের প্রতীক। গল্পের শিক্ষা, অন্ধ কুসংস্কার মানুষকে মুক্তি নয়, ধ্বংস ডেকে আনে। যেখানে জ্ঞানের আলো নেই, সেখানে ভয় ও মূর্খতা শাসন করে। এক নজরে মূল পয়েন্টসমূহ ফর এক্সাম কুইক রিভিশন। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্র ধীরেন, দামিনী, নবীন, কুঞ্জ, শুভ্রা, বলেই। পটভূমি গ্রামীণ সমাজ। মূল প্রতীক হলুদ পড়া। কেন্দ্রীয় ভাব কুসংস্কার বনাম যুক্তি। গল্পের ধারা সমাজ বাস্তবতামূলক। শেষ দৃশ্য ধীরেনের মুখে বলাইয়ের অপরাধ স্বীকৃতি। চাও কি আমি এখন এই গল্পের উপর ভিত্তি করে ক্লাস 12 পরীক্ষার জন্য পূর্ণ বিশ্লেষণাত্মক প্রশ্নোত্তর সাজিয়ে দিই, যেমন প্রতীক বিশ্লেষণ, সমাজ বাস্তবতা, চরিত্র চিত্রণ ইত্যাদি? নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প থেকে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বর ও 8 নম্বর প্রশ্নোত্তর সাজিয়ে দেওয়া হলো। বোর্ড পরীক্ষার ধরন অনুযায়ী লেখা, যাতে তুমি সরাসরি পরীক্ষায় লিখতে পারো। 5 নম্বর প্রশ্নোত্তরে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, হলুদ পোড়ানো গল্পে শিরোনামের তাৎপর্য কী? উত্তর, গল্পের শিরোনাম হলুদ পোড়া প্রতীকী অর্থে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে হলুদ পোড়ানো কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অজ্ঞতার প্রতীক। গ্রামের মানুষ অসুস্থ বা অস্বাভাবিক ঘটনার কারণ হিসেবে ভর বা আত্মাকে দায়ী করে এবং তাকে দূর করতে আগুনে হলুদ পুড়িয়ে ঝাড়ফুঁক করে। এই প্রথা সমাজের অশিক্ষা ও মানসিক দারিদ্র্যের প্রতিচ্ছবি। লেখক এই প্রতীকের মাধ্যমে দেখিয়েছেন, যেখানে যুক্তি ও শিক্ষা নেই, সেখানে কুসংস্কারের আগুনে মানুষ নিজের বিবেক পড়ায়। তাই হলুদ পোড়া শিরোনামটি গল্পের মূল ভাবকেই ধারণ করে। দ্বিতীয় প্রশ্ন, ধীরেন চরিত্রটির ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, ধীরেন চাটুজ্জে গল্পের কেন্দ্রীয় চরিত্র। সে শিক্ষিত, যুক্তিবাদী এবং সমাজের অন্ধবিশ্বাসের বিরোধী। শুভ্রা তার বোন আর তার স্ত্রী শান্তি। ধীরেন সমাজের মানুষকে বোঝাতে চেয়েছিল যে দামিনীর আচরণ মানসিক অসুস্থতা, কিন্তু কেউ বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত ধীরেন নিজেই সেই কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে। তার শরীরেই ভর দেখা দেয় এবং সে বলাইয়ের অপরাধ স্বীকার করে। ধীরেনের মাধ্যমে লেখক দেখিয়েছেন, শিক্ষিত মানুষও সমাজের কুসংস্কারের প্রভাব থেকে মুক্ত নয়। এর পরের প্রশ্ন গেল, গল্পে কুসংস্কারের প্রভাব কিভাবে প্রকাশ পেয়েছে।
উত্তর গ্রামের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে যে মানুষের অসুখ বা অস্বাভাবিক আচরণ ভর বা আত্মার প্রভাবের ফল। দামিনীর অসুস্থতাকে চিকিৎসার মাধ্যমে না দেখে তারা ঝাড়ফুঁকের মাধ্যমে ভর তাড়ানায় বিশ্বাস করে। কুঞ্জ মাঝির হলুদ পোড়ানো সেই অন্ধবিশ্বাসেরই প্রতীক। এই কুসংস্কারের কারণে সমাজে ভয়, বিভ্রান্তি ও অপরাধ সৃষ্টি হয়। লেখক এই কুসংস্কারকে সমাজের মানসিক অন্ধকারের প্রতীক হিসেবে দেখিয়েছেন। এর পরের প্রশ্ন, বলাই চক্রবর্তী চরিত্রের গুরুত্ব কী? উত্তর বলাই চক্রবর্তী গল্পের নেপথ্য চরিত্র হলেও তার উপস্থিতি গল্পের মূল রহস্য ও ভয়ের কেন্দ্রে। সে দুষ্ট, স্বার্থপর, নির্দয় মানুষ। শুভ্রাকে হত্যা করে সে সমাজে অপরাধ ও নৈতিক অন্ধকারের প্রতীক হয়ে ওঠে। তার মৃত্যুর পরও গ্রামে ভয় ও অস্থিরতা ছড়িয়ে পড়ে, যেন তার আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাই বলাই অপরাধ ও নৈতিক অন্ধকারের প্রতীক। ৫ নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্পের সমাজ বাস্তবতা আলোচনা করো। উত্তর গল্পটি গ্রামীণ সমাজের বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে অশিক্ষা ও কুসংস্কার গভীরভাবে প্রথিত। মানুষ অজ্ঞানতার কারণে যুক্তি ও বিজ্ঞানের পথ ত্যাগ করে অলৌকিকতায় বিশ্বাস করে। গল্পে হলুদ পোড়ানো, ভর তাড়ানো, আত্মার ভয় এসবই সমাজ বাস্তবতার প্রতীক। লেখক দেখিয়েছেন দারিদ্র্য ও অজ্ঞানতার মধ্যে মানুষ মুক্তির পথ খুঁজে পায় না, বরং কুসংস্কারের শিকলে বন্দী থাকে। এর পরের প্রশ্ন আসছে ৮ নম্বরের। প্রথম প্রশ্ন গেল, হলুদ পোড়া গল্পে লেখক কিভাবে সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে তুলে ধরেছেন? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় সমাজ বাস্তবতার অন্যতম শ্রেষ্ঠ লেখক। হলুদ পোড়া গল্পে তিনি গ্রামীণ সমাজের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের গভীর বাস্তবতা তুলে ধরেছেন। গল্পে দেখা যায়, যখন দামিনী অসুস্থ হয় তখন কেউ ডাক্তার ডাকে না, বরং ভর তাড়াতে গুণী কুঞ্জ মাঝিকে ডাকা হয়। কুঞ্জ আগুনে হলুদ পুড়িয়ে দামিনীর শরীরে ধোঁয়া দেয়, আর মানুষ ভাবে এতে আত্মা বেরিয়ে যাবে। এই ঘটনার মাধ্যমে লেখক দেখিয়েছেন শিক্ষা ও যুক্তি থেকে বিচ্ছিন্ন মানুষ কুসংস্কারের ফাঁদে বন্দী। গল্পের শেষেও সেই অন্ধকার ঘনীভূত হয়, যখন ধীরেনের মতো শিক্ষিত মানুষও ভর তাড়ানোর নাটকে অংশ নিতে বাধ্য হয়। এভাবে লেখক সূক্ষ্মভাবে বোঝাতে চেয়েছেন, অজ্ঞতা শুধু দেহ নয়, মনকেও পঙ্গু করে। দ্বিতীয় প্রশ্ন, হলুদ পোড়া গল্পে প্রতীকের ব্যবহার বিশ্লেষণ করো। উত্তর গল্পটি প্রতীকের মাধ্যমে অর্থবহ ও গভীর। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হল হলুদ পোড়ানো, যা কুসংস্কার, ভয় ও অজ্ঞতার প্রতীক। এই প্রতীক দেখায় সমাজ যুক্তির বদলে ভয়কে আশ্রয় করে। বলাই চক্রবর্তী পাপ ও সহিংসতার প্রতীক। ধীরেন শিক্ষিত সমাজের প্রতিনিধি, আর দামিনী গ্রামীণ নারী জীবনের দুর্দশার প্রতীক। গল্পের আগুন, ধোঁয়া, হলুদ সবকিছুই অন্ধকার মানসিকতার রূপক। এভাবে লেখক প্রতীকের মাধ্যমে বাস্তব জীবনের অমানবিকতাকে শিল্পরূপ দিয়েছেন। তৃতীয় প্রশ্ন, গল্পের শেষে ধীরেনের আচরণ গল্পের মূল ভাবের সঙ্গে কিভাবে যুক্ত? উত্তর গল্পের শেষ দৃশ্যটি সবচেয়ে নাটকীয় ও অর্থবহ। শিক্ষিত যুক্তিবাদী ধীরেনও শেষ পর্যন্ত সমাজের কুসংস্কারের ফাঁদে পড়ে। তার শরীরে ভর দেখা দেয় এবং সে অপরাধ স্বীকার করে, আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে মেরেছি। এই দৃশ্যটি বাস্তব ও প্রতীকের মিলনবিন্দু। এখানে লেখক বোঝাতে চেয়েছেন, কুসংস্কার শুধু অশিক্ষিতদের নয়, শিক্ষিত সমাজকেও গ্রাস করতে পারে। এই শেষ মুহূর্তেই গল্পের মূল বার্তা উন্মোচিত হয়, যে অন্ধবিশ্বাসের আগুনে জ্ঞানও পুড়ে ছাই হয়ে যায়। আমি এখন এই গল্পের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেট দিই 15টি প্রশ্নের সঙ্গে। এগুলো লাস্ট মিনিট রিভিশনের জন্য একদম পারফেক্ট হবে। অবশ্যই নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প থেকে ক্লাস 12 পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 15টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দেওয়া হলো, ঠিক উত্তরসহ দেওয়া আছে। ১ নম্বর প্রশ্ন, গল্প হলুদ পোড়ার লেখক কে? উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। ২ নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্পটি কোন ধারার অন্তর্গত? রোম্যান্টিক গল্প, সমাজ বাস্তবতামূলক গল্প, রোমাঞ্চ গল্প, ঐতিহাসিক গল্প। সঠিক উত্তর সমাজ বাস্তবতামূলক গল্প। ৩ নম্বর প্রশ্ন, গল্পে প্রথমে কে খুন হয়? উত্তর বলাই চক্রবর্তী, ধীরেন চাটুর্যে, শুভ্রা, নবীন। সঠিক উত্তর বলাই চক্রবর্তী। ৪ নম্বর প্রশ্ন, শুভ্রা কে?
উত্তর ধীরেনের বোন, নবীনের স্ত্রী, বলাইয়ের মেয়ে, কুঞ্জের স্ত্রী। সঠিক উত্তর ধীরেনের বোন। 5 নম্বর প্রশ্ন, বলাই চক্রবর্তী কেমন মানুষ ছিল? উত্তর সৎ ও পরিশ্রমী, দুষ্ট ও লোভী, ভীরু ও নির্বিকার, সজ্জন ও নির্লোভ। সঠিক উত্তর দুষ্ট ও লোভী। 6 নম্বর প্রশ্ন, ভর তাড়ানোর জন্য কে আসে? উত্তর নবীন, কুঞ্জমাঝি, ধীরেন, বলাই। সঠিক উত্তর কুঞ্জমাঝি। 7 নম্বর প্রশ্ন, হলুদ পোড়ানো বলতে কি বোঝায়? উত্তর ভর তাড়ানোর কুসংস্কারমূলক প্রথা, মশা তাড়ানোর উপায়, চিকিৎসার অংশ, আত্মার শান্তির আচার। সঠিক উত্তর ভর তাড়ানোর কুসংস্কারমূলক প্রথা। 8 নম্বর প্রশ্ন, গল্পে কে বলে আমি শুভ্রা, আমায় মেরেছে বলাই চক্রবর্তী? উত্তর শান্তি, দামিনী, নবীন, ধীরেন। সঠিক উত্তর দামিনী। 9 নম্বর প্রশ্ন, নবীন কে? উত্তর ধীরেনের ভাই, বলাই চক্রবর্তীর ভাইপো, শুভ্রার স্বামী, গ্রামের পণ্ডিত। সঠিক উত্তর বলাই চক্রবর্তীর ভাইপো। 10 নম্বর প্রশ্ন, গল্পের শেষ দৃশ্যে ধীরেনের মুখ দিয়ে কে কথা বলে? উত্তর বলাই চক্রবর্তী, শুভ্রা, কুঞ্জমাঝি, নবীন। সঠিক উত্তর বলাই চক্রবর্তী। 11 নম্বর প্রশ্ন, ধীরেনের স্ত্রী কে? উত্তর শান্তি, দামিনী, শুভ্রা, মালতী। সঠিক উত্তর শান্তি। 12 নম্বর প্রশ্ন, গল্পে হলুদ পোড়ানো প্রতীককে কি প্রকাশ করে? উত্তর কুসংস্কার ও অজ্ঞতা, ধর্ম ও সত্য, প্রেম ও সহানুভূতি, প্রতিশোধহীনা। সঠিক উত্তর কুসংস্কার ও অজ্ঞতা। 13 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্পের লেখকের মূল উদ্দেশ্য কি? উত্তর গ্রামীণ প্রেমের চিত্র আঁকা, সমাজের কুসংস্কার ও অশিক্ষা তুলে ধরা, অলৌকিক ঘটনার প্রচার, রহস্য সৃষ্টি করা। সঠিক উত্তর সমাজের কুসংস্কার ও অশিক্ষা তুলে ধরা। 14 নম্বর প্রশ্ন, গল্পের পটভূমি কোথায়? উত্তর একটি গ্রাম, শহর, জঙ্গল, সমুদ্রতট। সঠিক উত্তর একটি গ্রাম। 15 নম্বর প্রশ্ন, গল্পের মূল বার্তা কি? উত্তর আত্মাবাস্তব। সঠিক উত্তর কুসংস্কার মানুষকে অন্ধকারে রাখে, ভর সত্যি থাকে, আগুনে সব শুদ্ধ হয়। সঠিক উত্তর কুসংস্কার মানুষকে অন্ধকারে রাখে। আমি এখন এই গল্পের ওপর ভিত্তি করে ট্রু ফলস, সত্য মিথ্যা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ প্রশ্ন সাজিয়ে দিই পরীক্ষার মতোভাবে। এগুলো WBC HSC বোর্ডে 1 নম্বর করে আসে। অবশ্যই নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প থেকে ক্লাস 12 পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রু ফলস, সত্য মিথ্যা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল। ট্রু ফলস বা সত্য মিথ্যা, বলাই চক্রবর্তী ছিল খুব দয়ালু ও নিরীহ প্রকৃতির মানুষ। ফলস, সে ছিল নিষ্ঠুর ও স্বার্থপর ব্যক্তি। শুভ্রা ধীরেনের বোন ছিল। ট্রু। নবীন ছিল বলাই চক্রবর্তীর ছেলে। ফলস, সেই ছিল বলাইয়ের ভাইপো। দামিনী হল নবীনের স্ত্রী। ট্রু। কুঞ্জমাঝি ছিল একজন পণ্ডিত ডাক্তার। ফলস, সেই ছিল গায়ের গুণিন ও কুসংস্কারাচ্ছন্ন মানুষ। গল্পে হলুদ পোড়ানো দ্বারা রোগ নিরাময়ের বৈজ্ঞানিক পদ্ধতি বোঝানো হয়েছে। ফলস, এটি কুসংস্কারমূলক প্রথা। গল্পের শেষে ধীরেনের মুখ দিয়ে বলাই চক্রবর্তীর আত্মা কথা বলে। ট্রু। শান্তি ছিল ধীরেনের স্ত্রী। ট্রু। হলুদ পোড়া গল্পের মূল বার্তা হল কুসংস্কার মানুষকে উন্নতির পথে এগোতে সাহায্য করে। ফলস, এটি কুসংস্কার মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখে, এই বার্তা দেয়। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন সমাজ বাস্তবমূলক লেখক। ট্রু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করো। গল্প হলুদ পোড়ার লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বলাই চক্রবর্তীর ভাইপুর নাম নবীন। ধীরেনের বোনের নাম শুভ্রা। নবীনের স্ত্রীর নাম দামিনী। কুঞ্জমাঝি ছিল একজন গুণিন বা ওঝা। গল্পে হলুদ পোড়ানো প্রথাটি বোঝায় অশিক্ষা ও কুসংস্কার। ধীরেন পেশায় ছিলেন শিক্ষক। ধীরেনের স্ত্রীর নাম শান্তি। গল্পের শেষে ধীরেন নিজের পরিচয় দেয় ড্যাশ নামে, বলাই চক্রবর্তী। হলুদ পোড়া গল্পের মূল বার্তা হল কুসংস্কার ও অজ্ঞতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। চাও কি আমি এখন এই গল্পের জন্য টার্গেট শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের অংশ সাজিয়ে দিই? এগুলো WBC HSC পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতি বছর আসে। অবশ্যই নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প থেকে ক্লাস 12 WBC HSC পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আনসারের 2 নম্বরের প্রশ্নোত্তর সাজিয়ে দিলাম। হলুদ পোড়া সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2 নম্বর। প্রশ্ন, হলুদ পোড়া গল্পের লেখক কে? উত্তর, এই গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, হলুদ পোড়া গল্পের পটভূমি কোথায়? গল্পের পটভূমি একটি বাংলার গ্রাম যেখানে কুসংস্কার, ভয় ও অন্ধবিশ্বাসে আবিষ্ট মানুষ। প্রশ্ন, বলাই চক্রবর্তী কে ছিলেন?
বলাই চক্রবর্তী ছিলেন এক দুষ্ট লোভী ও নীচ প্রকৃতির গায়ের মানুষ, যাকে পরে খুন অবস্থায় পাওয়া যায়। প্রশ্ন, শুভ্রা কে ছিল? শুভ্রা ছিল ধীরেন চাটুর্যের বোন, এক সাধারণ গ্রামীণ মেয়ে, যাকে হত্যা করা হয়। প্রশ্ন, নবীন বলাই চক্রবর্তীর কে? নবীন ছিল বলাই চক্রবর্তীর ভাইপো। প্রশ্ন, নবীনের স্ত্রীর নাম কি? নবীনের স্ত্রীর নাম দামিনী। প্রশ্ন, দামিনীর কি হয়েছিল? দামিনী অচেতন ও পাগলপ্রায় অবস্থায় পড়ে যায়, তখন গায়ের গুণিন কুঞ্জমাঝি তাকে ভরতাড়াতে আসে। প্রশ্ন, কুঞ্জমাঝি কে ছিলেন? কুঞ্জমাঝি ছিলেন একজন কুসংস্কারাচ্ছন্ন গুণিন বা ওঝা, যিনি ভর তাড়ানোর ভণ্ডবিদ্যা দেখাতেন। প্রশ্ন, হলুদ পোড়ানো বলতে কি বোঝায়? হলুদ পোড়ানো বলতে বোঝায় ভর তাড়ানোর এক কুসংস্কারমূলক প্রথা, যেখানে হলুদ পুড়িয়ে ভূত তাড়ানোর চেষ্টা করা হয়। প্রশ্ন, দামিনীর মুখ দিয়ে শুভ্রা কি কথা বলেছিল? দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলে, আমি শুভ্রা, আমায় বলাই খুঁড়ো খুন করেছে। প্রশ্ন, গল্পের শেষে ধীরেনের মুখ দিয়ে কে কথা বলে? গল্পের শেষে ধীরেনের মুখ দিয়ে বলাই চক্রবর্তীর আত্মা কথা বলে। প্রশ্ন, শান্তি কে ছিলেন? শান্তি ছিলেন ধীরেন চাটুর্যের স্ত্রী। প্রশ্ন, ধীরেন পেশায় কি ছিলেন? ধীরেন ছিলেন শিক্ষক। প্রশ্ন, গল্পের শেষ দৃশ্যে কি ঘটে? শেষ দৃশ্যে ধীরেন অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং নিজের মুখে বলে, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। প্রশ্ন, গল্পের মূল বার্তা কি? গল্পের মূল বার্তা হল, কুসংস্কার ও অজ্ঞতা মানুষকে অন্ধকারে ডুবিয়ে দেয় আর শিক্ষিত সমাজকেও করে অসহায়। প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়ার মাধ্যমে সমাজের কোন দিকটি তুলে ধরেছেন? তিনি তুলে ধরেছেন গ্রামীণ সমাজের কুসংস্কার, অশিক্ষা ও ভণ্ড গুণিনদের প্রতারণা। প্রশ্ন, হলুদ পোড়া শিরোনামের তাৎপর্য কি? শিরোনামটি প্রতীকী, এটি বোঝায় অজ্ঞতা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসে পোড়া সমাজের বাস্তব চিত্র। প্রশ্ন, গল্পে বিজ্ঞান বনাম কুসংস্কারের দ্বন্দ্ব কোথায় দেখা যায়? ধীরেন একজন শিক্ষিত মানুষ, সে বিজ্ঞানের পথে বিশ্বাসী। অন্যদিকে কুঞ্জমাঝি ও গ্রামের লোকেরা কুসংস্কারে বিশ্বাস করে। এইভাবেই বিজ্ঞান ও কুসংস্কারের সংঘাত দেখা যায়। প্রশ্ন, গল্পে হলুদ পোড়ানোর পরিণাম কি হয়? হলুদ পোড়ানো দ্বারা কেউ মুক্তি পায় না, বরং ধীরেনেরও সর্বনাশ ঘটে। সমাজের অন্ধবিশ্বাসের ভয়াবহ ফল এতে প্রকাশ পায়। প্রশ্ন, লেখক কি বার্তা দিতে চেয়েছেন এই গল্পে? লেখক বলতে চেয়েছেন, অশিক্ষা ও কুসংস্কার মানুষকে বিভ্রান্ত ও ধ্বংসের পথে নিয়ে যায়। শিক্ষাই একমাত্র মুক্তির পথ। চাও কি আমি এখন এই গল্পের ওপর ভিত্তি করে লং কোয়েশ্চেন 5 মার্কস বা বড় প্রশ্নোত্তর সাজিয়ে দিই WBCHSC বোর্ডের স্টাইলে? যেমন, হলুদ পোড়া গল্পে কুসংস্কার ও সমাজ বাস্তবতার সংঘাত বিশ্লেষণ করো। অবশ্যই এক্ষুনি নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প থেকে ক্লাস 12-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন 5 নম্বরের প্রশ্নোত্তর সাজিয়ে দিলাম। রাইট, হলুদ পোড়া বড় প্রশ্নোত্তর 5 নম্বর। প্রশ্ন 1, হলুদ পোড়া গল্পে কুসংস্কার ও সমাজ বাস্তবতার সংঘাত বিশ্লেষণ করো। উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে গ্রামীণ সমাজের কুসংস্কার ও অজ্ঞতার চিত্র গভীর বাস্তবতার সঙ্গে ফুটে উঠেছে। গল্পে দেখা যায়, এক গ্রামের মানুষ আজও অন্ধভাবে ভর, পেতনি, ভূতপ্রেত ইত্যাদিতে বিশ্বাস করে। নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হয়ে পড়লে গায়ের গুণিন কুঞ্জমাঝি আসে ভর তাড়াতে। সে হলুদ পুড়িয়ে মন্ত্র পড়ে এবং দামিনীর মুখ দিয়ে মৃত শুভ্রার আত্মার কথা বলানো হয়। অন্যদিকে ধীরেন, যিনি একজন শিক্ষিত মানুষ ও বিজ্ঞানের অনুসারী, তিনি এসব কুসংস্কার মানতে চান না, কিন্তু শেষ পর্যন্ত সমাজের অজ্ঞতার চাপে তাকেও ভরগ্রস্ত ভাবা হয়। এইভাবেই শিক্ষিত সমাজও এই কুসংস্কারে জাতাকলে পিষ্ট হয়। এই সংঘাতের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছেন যে বিজ্ঞান ও যুক্তি হার মানে যখন সমাজ অশিক্ষা ও অন্ধবিশ্বাসে ডুবে যায়। গল্পের নাম হলুদ পোড়া, তাই প্রতীকী। কুসংস্কারের আগুনে মানুষ আজও জ্বলছে। প্রশ্ন 2, হলুদ পোড়া গল্পের নামকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করো। উত্তর, গল্পের নাম হলুদ পোড়া খুবই তাৎপর্যধর্মী ও প্রতীকধর্মী। গ্রামে প্রচলিত বিশ্বাস অনুযায়ী হলুদ পোড়ানো দ্বারা ভর বা ভূত তাড়ানো যায়। গল্পে কুঞ্জমাঝি দামিনীর অসুখ সারানোর জন্য
কাঁচা হলুদ পোড়ায়, কিন্তু তাতে রোগ সারেনি, বরং নতুন বিভীষিকা সৃষ্টি হয়েছে। সমাজ আরও অন্ধকারে ডুবে যায়। হলুদ পোড়ানো এখানে শুধু একটি প্রথা নয়, এটি অজ্ঞতা, কুসংস্কার ও অবিজ্ঞানের আগুনের প্রতীক। মানুষ এই আগুনে নিজেদের বিশ্বাস, যুক্তি ও মানবতাকে পোড়াচ্ছে। গল্পের শেষে ধীরেনের নিজের মুখ দিয়ে বলাই চক্রবর্তীর আত্মা কথা বলে, যা এই কুসংস্কারের সর্বনাশী প্রভাবের চূড়ান্ত রূপ। তাই গল্পের নাম হলুদ পোড়া শুধু ঘটনা বর্ণনা নয়, এটি গল্পের মূল ভাবনা ও বার্তার গভীর প্রতীক। কুসংস্কারের আগুনে জ্বলতে থাকা সমাজ। প্রশ্ন ৩। হলুদ পোড়া গল্পে ধীরেন চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর: ধীরেন এই গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। তিনি একজন শিক্ষিত মানুষ, পেশায় শিক্ষক, বিজ্ঞানে বিশ্বাসী ও যুক্তিবাদী। কিন্তু তার বোন শুভ্রার খুন এবং সমাজে ছড়ানো কুসংস্কার তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। গায়ের মানুষ বিশ্বাস করে দামিনীর মধ্যে শুভ্রার আত্মা ভর করেছে। ধীরেন প্রথমে এসব মানতে চান না, কিন্তু ধীরে ধীরে সেই সামাজিক চাপ ও কুসংস্কারের প্রভাবে তিনিও আক্রান্ত হন। গল্পের শেষে দেখা যায় তিনি নিজেই বলেন, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। এখানেই তার যুক্তিবাদী সত্তার পরাজয় ঘটে। ধীরেন চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে শিক্ষা ও যুক্তি থাকলেও সমাজের কুসংস্কারের জালে পড়ে একজন মানুষ কেমন করে অসহায় হয়ে পড়ে। প্রশ্ন ৪। হলুদ পোড়া গল্পে লেখকের উদ্দেশ্য ও বার্তা ব্যাখ্যা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে গ্রামীণ সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার ও সামাজিক পশ্চাৎপদতা তুলে ধরেছেন। শিক্ষার অভাবে মানুষ কত সহজে ভণ্ডগুণিনদের কথায় বিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে আনে, সেটাই এখানে প্রকাশ পেয়েছে। গল্পে কুঞ্জ মাঝি, বুড়ো ঘোষাল প্রমুখ চরিত্ররা অন্ধভাবে অলৌকিক শক্তিতে বিশ্বাস করে, আর ধীরেনের মতো শিক্ষিত মানুষও শেষ পর্যন্ত সেই অন্ধকারে টেনে নেওয়া হয়। লেখকের মূল বার্তা হল: ১. কুসংস্কার ও অজ্ঞতা সমাজের উন্নতির প্রধান বাধা। ২. শিক্ষা ও বিজ্ঞানই মানুষের প্রকৃত মুক্তির পথ। প্রশ্ন ৫। হলুদ পোড়া গল্পে বাস্তবতা ও অলৌকিকতার সংমিশ্রণ ব্যাখ্যা করো। উত্তর: গল্পে বাস্তবতা ও অলৌকিকতা একসাথে মিশে গেছে। বলাই ও শুভ্রার খুনের ঘটনায় গ্রামবাসী বাস্তব কারণ খোঁজার বদলে অশরীরী শক্তির কথা ভাবে। কুঞ্জমাঝি ভর তাড়ানোর নামে মন্ত্র পড়ে, আগুনে হলুদ পোড়ায়। এ যেন অলৌকিকতার জগৎ। অন্যটিকে লেখক এই ঘটনার বাস্তব ব্যাখ্যাও দেন। দামিনীর মানসিক অসুস্থতা, ধীরেনের দুঃখ ও মানসিক ভারসাম্যহীনতা সবই বাস্তব জীবনের প্রতিফলন। এইভাবে গল্পে অলৌকিকের আড়ালে বাস্তব মানসিক ও সামাজিক সত্য প্রকাশ পেয়েছে। এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের বিশেষত্ব। চাও কি আমি এখন এই গল্পের জন্য ইম্পর্টেন্ট কোটেশন অংশ সাজিয়ে দিই? এগুলো লিখলে উত্তর আরও নম্বর পায়, বিশেষ করে ৫ নম্বর প্রশ্নে। চমৎকার! নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প থেকে পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কোটেশনগুলো অর্থসহ দেয়া হলো। এগুলো ৫ নম্বরের প্রশ্নের উত্তরে বা বিশ্লেষণে দিলে অতিরিক্ত নম্বর পাওয়া যায়। রাইট, হলুদ পোড়া গুরুত্বপূর্ণ উদ্ধৃতি ও অর্থসহ ব্যাখ্যা। উদ্ধৃতি ১: হলুদ পোড়ানো হল কুসংস্কারের আগুনে মানুষ পোড়ানোর প্রতীক। অর্থ এবং বিশ্লেষণ: এই বাক্যটি গল্পের মূল ভাব প্রকাশ করে। লেখক দেখিয়েছেন অজ্ঞতা ও ভয় মানুষকে কুসংস্কারে ডুবিয়ে রাখে। হলুদ পোড়ানো আসলে ভূত তাড়ানোর নয়, বরং যুক্তি, বিজ্ঞান ও মানবতার দহন। এটি প্রতীক হয়ে দাঁড়ায় অশিক্ষা ও সমাজের মানসিক অন্ধকারের আগুনে। উদ্ধৃতি ২: আমি শুভ্রা, আমায় বলাই খুড়ো খুন করেছে। অর্থ এবং বিশ্লেষণ: দামিনীর মুখ দিয়ে এই কথাটি বলা হয়। এটি পুরো গল্পে রহস্য ও ভয়ের আবহ তৈরি করে। লেখক দেখিয়েছেন মানুষের বিশ্বাস কেমন করে অলৌকিকতার দিকে মোড় নেয়। এটি ভর প্রথার কুসংস্কার এবং মানুষের অজ্ঞতাকে প্রতীকীভাবে প্রকাশ করে। উদ্ধৃতি ৩: আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। অর্থ এবং বিশ্লেষণ: গল্পের শেষে ধীরেন এই কথা বলেন, এটি কুসংস্কারের চরম পরিণতি প্রকাশ করে। একজন শিক্ষিত মানুষও সমাজের অন্ধবিশ্বাসে হারিয়ে যায়। এই উক্তি সমাজের ভয়াবহ বাস্তবতা তুলে ধরে যে কুসংস্কার শিক্ষাকেও পরাজিত করতে পারে। উদ্ধৃতি ৪:
ধীরেন ছিল পড়াশোনা জানা লোক, কিন্তু গ্রামবাসী তাকে বিশ্বাস করেনি। অর্থ এবং বিশ্লেষণ এই লাইনটি দেখায় সমাজের শিক্ষা বনাম কুসংস্কারের সংঘাত। ধীরেন যুক্তির পক্ষে ছিলেন, কিন্তু অশিক্ষিত মানুষ তাকে অগ্রহণযোগ্য করে তোলে। এটি বোঝায় যে সমাজে অজ্ঞতা এত প্রবল যে বিজ্ঞান ও যুক্তিও তার সামনে অসহায়। উদ্ধৃতি ৫ গায়ের মানুষ অশিক্ষার অন্ধকারে আজও জ্বলে হলুদ পোড়ার আগুনে। অর্থ এবং বিশ্লেষণ এই বক্তব্য গল্পের সারমর্ম প্রকাশ করে। লেখক বুঝিয়েছেন যে গ্রামের মানুষের জীবন আজও মিথ্যা বিশ্বাস ও ভণ্ডামিতে জর্জরিত। এই আগুনে পড়ে মানবতা, যুক্তি ও শিক্ষা, এটাই গল্পের মূল বার্তা। উদ্ধৃতি ৬ কুঞ্জমাঝি হাত তুলে বলল, পেতনি ভর করেছে। অর্থ এবং বিশ্লেষণ এখানে কুঞ্জমাঝির ভণ্ডামি ও গ্রামীণ সমাজের অন্ধবিশ্বাস স্পষ্ট। একজন অসুস্থ মানুষকে চিকিৎসার বদলে পেতনি ভর বলা, এটি অবিজ্ঞানতা ও অমানবিকতার প্রতিফলন। উদ্ধৃতি ৭ মানুষের ভেতরের ভয়ই সবথেকে বড় ভূত। অর্থ এবং বিশ্লেষণ এই উক্তি গল্পের দার্শনিক গভীরতাকে প্রকাশ করে। ভূত আসলে কোনো বাহ্যিক শক্তি নয়, বরং মানুষের ভেতরে থাকা ভয়, অপরাধবোধ ও অন্ধবিশ্বাসের প্রতীক। লেখক দেখিয়েছেন এই ভয়ই সমাজকে কুসংস্কারে ডুবিয়ে রাখে। উদ্ধৃতি ৮ হলুদ পোড়া শুধু এক প্রথা নয়, এটি একটি যুগের মানসিকতার প্রতীক। অর্থ এবং বিশ্লেষণ এই লাইনটি গল্পের ভাবনাকে সামগ্রিকভাবে সংক্ষেপ করে। এটি বোঝায় যে মানিক বন্দ্যোপাধ্যায় শুধু একটি ঘটনা বলেননি, তিনি দেখিয়েছেন একটি যুগের চিন্তা, অন্ধবিশ্বাস ও পশ্চাৎপদতার প্রতিফলন এই হলুদ পোড়া প্রথায়। উদ্ধৃতি ৯ ধীরেনের চোখে দেখা গিয়েছিল ভয়, অপরাধবোধ ও সমাজের অবিশ্বাস। অর্থ এবং বিশ্লেষণ এখানে ধীরেন চরিত্রের মানসিক ভাঙনের দিকটি প্রকাশ পেয়েছে। সমাজের অবিশ্বাস ও কুসংস্কারের চাপ তাকে মানসিকভাবে পরাজিত করে। এটি গল্পের মনস্তাত্ত্বিক বাস্তবতার দিক তুলে ধরে। উদ্ধৃতি ১০ অশিক্ষার শিকল ছিঁড়ে মানুষকে মুক্ত করতে হবে। অর্থ এবং বিশ্লেষণ এই উক্তির মধ্যে দিয়ে লেখক নিজের সামাজিক বার্তা তুলে ধরেছেন। তিনি পাঠককে আহ্বান করেছেন যাতে মানুষ কুসংস্কার থেকে মুক্ত হয়ে যুক্তি, শিক্ষা ও মানবতার আলোয় আসে। এটাই গল্পের চূড়ান্ত শিক্ষণীয় বার্তা। চাও কি আমি এখন এগুলোর ভিত্তিতে একটা এক্সাম সাজেশন 2025 লাইকলি কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স ফুল মার্কস 20 স্টাইলে সাজিয়ে দিই, যেমন প্রবেবল 2+5 মার্কস কোয়েশ্চেন্স ফর ফাইনাল এক্সাম সেট? একদম ঠিক। নিচের WBCHSC বোর্ডের ক্লাস 12 বেঙ্গলি সেকেন্ড পেপার পরীক্ষার জন্য হলুদ পোড়া থেকে 2025 সালের সম্ভাব্য প্রশ্নপত্র সাজেশন দেয়া হলো। হলুদ পোড়া ফুল মার্কস 20, এগুলো বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেট। হলুদ পোড়া WBCHSC সাজেশন 2025, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। টেক্সট ছোট গল্প। মূল ভাব কুসংস্কার বনাম যুক্তি, সমাজ বাস্তবতা, মানুষের মানসিক অন্ধকার। এই 2 মার্কস কোয়েশ্চেন্স আনসার এনি 5। হলুদ পোড়া গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের পটভূমি কোথায়? এক অশিক্ষিত কুসংস্কার আচ্ছন্ন বাংলা গ্রামে। ধীরেন কে ছিলেন? তিনি একজন স্কুল শিক্ষক ও গল্পের প্রধান চরিত্র। শুভ্রা ও বলাই চক্রবর্তীর মধ্যে কি সম্পর্ক ছিল? শুভ্রা ছিল বলাই চক্রবর্তীর আত্মীয়, যাকে বলাই চক্রবর্তী খুন করেছিল। কুঞ্জমাঝিকে? কুঞ্জমাঝি ছিল গায়ের গুণিন বা ওঝা, যিনি ভর তাড়ানোর কাজ করতেন। হলুদ পোড়ানো বলতে কি বোঝায়? এটি এক কুসংস্কারমূলক প্রথা যেখানে হলুদ পুড়িয়ে ছয় হলুদ পরানো বলতে কি বোঝায়? এটি এক কুসংস্কারমূলক প্রথা যেখানে হলুদ পরিয়ে ভূত বা ভর তাড়ানোর চেষ্টা করা হয়। ৭ দামিনীর মুখ দিয়ে কে কথা বলে? মৃত শুভ্রার আত্মা কথা বলে বলে মনে করা হয়। ৮ গল্পের শেষে ধীরেন কি বলে? আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। ৯ গল্পের মূল বার্তা কি? কুসংস্কার ও অজ্ঞতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ১০ হলুদ পোড়া শিরোনামের তাৎপর্য কি? এটি অজ্ঞতা, অশিক্ষা ও কুসংস্কারের প্রতীক। বি 5 মার্কস কোয়েশ্চেন্স শর্ট ডিসক্রিপটিভ, যে কোনো দুটি উত্তর দাও। প্রতি প্রশ্নের মান ৫। ১ হলুদ পোড়া গল্পে কুসংস্কার ও সমাজ বাস্তবতা সংঘাত বিশ্লেষণ করো। উত্তর সংক্ষেপ। গল্পে গ্রামীণ সমাজের অশিক্ষা ও কুসংস্কারের ভয়াবহ রূপ দেখা যায়। ধীরেনের মতো শিক্ষিত মানুষও সমাজের এই ভয়ঙ্কর বিশ্বাসের জালে জড়িয়ে পড়ে।
কুঞ্জ মাঝির মতো গুণিনরা এই কুসংস্কারকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করে। লেখক দেখিয়েছেন যুক্তি ও বিজ্ঞানের চেয়ে সমাজে ভয় ও বিশ্বাসের প্রভাব বেশি, যা মানুষের মানসিক অন্ধকারের প্রতীক। ২. হলুদ পোড়া গল্পের নামকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করো। উত্তর সংক্ষেপ। হলুদ পোড়া গল্পের নাম অত্যন্ত প্রতীকধর্মী। এখানে হলুদ পোড়ানো মানে ভূত তাড়ানো নয়, বরং অজ্ঞতা ও কুসংস্কারের আগুনে সমাজকে পোড়ানো। এই নামের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন কুসংস্কার মানুষের চিন্তা ও মানবতাকে পুড়িয়ে দিচ্ছে, তাই নামটি গল্পের মূল ভাবনার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। ৩. ধীরেন চরিত্র মাধ্যমে লেখক কী বার্তা দিতে চেয়েছেন। উত্তর সংক্ষেপ। ধীরেন একজন শিক্ষিত ও যুক্তিবাদী মানুষ, কিন্তু সমাজের কুসংস্কার তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এই চরিত্র মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন শিক্ষা থাকা সত্ত্বেও সমাজের অন্ধবিশ্বাস যদি না ভাঙে তবে শিক্ষার কোনো মূল্য থাকে না। ধীরেন প্রতীক, যেখানে বিজ্ঞান বনাম কুসংস্কারের সংগ্রাম ব্যর্থতায় শেষ হয়। ৪. হলুদ পোড়া গল্পে লেখকের সমাজ দৃষ্টি ব্যাখ্যা করো। উত্তর সংক্ষেপ। মানিক বন্দ্যোপাধ্যায় সমাজ বাস্তবতার লেখক। তিনি সমাজের নিচু স্তরের মানুষের কুসংস্কার, দারিদ্র্য ও অশিক্ষার বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি বিশ্বাস করতেন সমাজের উন্নতি হবে কেবল শিক্ষা ও বিজ্ঞানের মাধ্যমে, কুসংস্কার নয়। গল্পে তিনি দেখিয়েছেন কুসংস্কারের কারণে মানুষ নিজের অস্তিত্ব ও যুক্তিকে হারিয়ে ফেলছে। ৫. হলুদ পোড়া গল্পে অলৌকিকতা ও বাস্তবতার সংমিশ্রণ আলোচনা করো। উত্তর সংক্ষেপ। গল্পে একদিকে আছে ভর, পেতনি, হলুদ পোড়ানো, যা অলৌকিকতার আবহ তৈরি করে। অন্যদিকে আছে মানুষের ভয়, অপরাধবোধ ও সমাজের মানসিক চাপ, যা একেবারেই বাস্তব। লেখক এই দুই জগৎকে মিলিয়ে এমন এক বাস্তব রূপ দিয়েছেন যেখানে অলৌকিকতা আসলে মানসিক বিভ্রম। এসএনপি সাজেশন নোটস ফর এক্সাম টপ ফোকাস এরিয়াস। লেখক পরিচিতি মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের কুসংস্কারমূলক প্রথা হলুদ পোড়ানো। ধীরেন, শুভ্রা, বলাই ও কুঞ্জ মাঝি। চরিত্র বিশ্লেষণ। গল্পের শেষের রহস্যময় ঘটনা, নামকরণে তাৎপর্য। সমাজ বাস্তবতা ও বার্তা। উদ্ধৃতি আমি শুভ্রা, আমায় বলাই খুঁড়ো খুন করেছে। উদ্ধৃতি আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। এক্সট্রা টিপ পরীক্ষায় হলুদ পোড়া থেকে সাধারণত 2টি প্রশ্ন আসে। 2 নম্বর চরিত্র বা ঘটনার ওপর এবং 5 নম্বর কুসংস্কার বাস্তবতা বা নামকরণ নিয়ে বিশ্লেষণ।